এটা দেখতে আমি গাচ্ছি সব এটা তো শেষ আবার সামনে কে না ভাই আপনি ফ্রেম কিছুটা বন্ধ হয়ে যেতেছে না না আমি চাই আমাদের দল নির্বাচনের প্রাককালে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনী ইস্তেহারে বলেছিলেন যে আমরা যদি জনগণের ম্যান্ডেট পাই তাহলে আমরা 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করব। সেটারই আঙ্গিকে মাননীয় প্রধানমন্ত্রীর একক ভাবনা এবং তার উৎসাহে উদ্দীপনায় আমাদের মন্ত্রণালয় থেকে এবছর 1500 মিটার খাল খনন করব। 5 বছরে আমরা 7,500 খাল খনন করব। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি যুগান্তকারী কর্মসূচি নিয়েছিলেন গ্রামীণ অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য। উনি এই খাল কাটা শুরু করেছিলেন। যখন খাল কাটা শুরু করেছিলেন তখন বাংলাদেশ খাদ্যে ঘাটতি ছিল। উনি খাল কাটার মধ্য দিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলেন এবং খাদ্য উদ্বুদ্ধ হয়েছিল এবং সেই সময় খাদ্য রপ্তানি করা হয়েছিল। খাল শুধু খাল নয়, খালের মধ্যে যেমন পানি সংরক্ষণ করে রাখা হবে শুকনো মৌসুমে, তেমনি বর্ষাকালে পানি যাতে দ্রুত গতিতে নিষ্কাশিত হয়ে যাতে ফসল হানি না হয় সে ব্যবস্থাটা রাখা হচ্ছে। এবার নতুন 2টি জিনিস আমরা সংযুক্ত করেছি। খালের পাড়ে আমরা গাছ লাগাচ্ছি, কারণ এইটাও আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে। আগামী 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাবো। তারই অংশ হিসাবে আমরা খালের পাড়ে গাছ লাগাচ্ছি। খালের মধ্যে যেখানে পানি সংরক্ষণ করে রাখা হবে সেখানে মাছ চাষ করা হবে। আমি কথা বলতে চাই, মাছে ভাতে যে বাঙালি সেটার ঐতিহ্যটাকে ধরে রাখবো আমরা এই খালের মাধ্যমে। সর্বোপরি গ্রামীণ অর্থনীতিতে একটা চাঙ্গা ভাগ আসার একটা মহাপরিকল্পনা হচ্ছে খাল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলে নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে খাল খননে অংশগ্রহণ করছে। খাল কাটার আর একটি গুরুত্ব হচ্ছে যে আমাদের সারফেস ওয়াটার সেটা দিন দিন কমে যাচ্ছে। এটাকে ধরে রাখতে হবে আমাদের নদীগুলো দিন দিন শুকিয়ে যাচ্ছে। পার্শ্ববর্তী একটি দেশের পানি বৈষম্যের কারণে সেখান থেকে আমরা ঠিক মতো পানি পাচ্ছি না। আপনারা জানেন যে আমি একটা আন্দোলন করি জাগোবাই তিস্তার পানির জন্য। তিস্তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। সে কারণেই তিস্তা মহাপরিকল্পনা এবং পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ বর্তমান সরকার গ্রহণ করে। আপনারা জানেন 17 বছর তো বাংলাদেশে দুর্নীতিতে নিমজ্জিত ছিল। তো একদিনে তো সব কিছু পরিষ্কার করা সম্ভব হবে না। তবে এ ধরনের কোনো যদি স্পেসিফিক অভিযোগ হয় তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব। আজকে আমার মাঝে এই মানিকগঞ্জের কৃতি সন্তান আমাদের প্রিয় আপা, আমাদের পর্যটন এবং বিমানমন্ত্রী উনি উপস্থিত আছেন। আমাদের এই আসনের এমপি জিন্না ভাই উপস্থিত রয়েছেন। আমি মনে করি এখানে আমাদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, আমাদের সরকারি কর্মকর্তারা উপস্থিত। আমরা সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ গঠন করতে চাই। বিভিন্নভাবে শুনছি যে সেটা বর্জ্যতে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। এটা তো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে যে কিভাবে আমাদের পরিবেশ জনবান্ধব পরিবেশ তৈরি করা যায়। আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি। পরবর্তী সময় আপনাদের সাথে সে ব্যাপারে আমরা কথা বলব। ধন্যবাদ। অবস্থা দিয়ে বা আচরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে আমি পারবো না। কাজে আপনারা আপনাদের লেখনী দিয়ে
যুগান্তকারী আজকের যে দুই মন্ত্রী মহোদয়ের সফর, এই মন্ত্রী মহোদয়দের দীর্ঘায়ু কামনা করছে এবং এই এলাকার উন্নয়নের জন্য বিশেষ করে মানিকগঞ্জ জেলার আর্থ সামাজিক, এবং আমরা জানি আপনারাও জানেন মানিকগঞ্জ জেলা একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণিত এলাকা।